গত ২-৩ দিন যাবৎ একটা খবর বহু মানুষের কাছ থেকে পাচ্ছি। তারপর সেই নিয়ে বিজেপির এক যুব নেতা মুখ খোলার পর আগুনের মতো ভাইরাল হয়ে গেছে সেই খবরটা। কি খবর? না, দিল্লিতে একটি নতুন রাজনৈতিক দল খোলার তোড়জোড় হচ্ছে এবং সেটার পিছনে রয়েছে বাংলার একটা শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী। সেই নিয়ে দিল্লিতে ইতিমধ্যেই একটা বৈঠক হয়ে গেছে। সেই বৈঠকে পোলাও, মাংস, পনির, মিষ্টি কি খাওয়া হয়েছে, কারা সেখানে উপস্থিত ছিলেন, এই সমস্ত নিয়ে একটা খবর সামনে চলে আসছে। আর সেই খবর সামনে আসার পর খুব স্বাভাবিকভাবেই যেটা আমাদের প্রাথমিক কাজ হয় সেটা নিয়ে সঠিক জায়গা থেকে সঠিক খবরটা বার করার চেষ্টা করা। এক অত্যন্ত সিনিয়র রাষ্ট্রবাদী সাংবাদিকের সঙ্গে কথা বললাম। তিনিও স্পষ্ট করলেন তার কাছে সেই খবর রয়েছে। এমনকি অন্যান্য যেসব দিল্লি সূত্র থেকে আমরা একটু আধটু খবর পাই, সেখানেও যখন খোঁজ খবর নেওয়া গেল, দেখা গেল যে হ্যাঁ, সেই খবর সত্যি এবং সেটার পিছনে যিনি রয়েছেন তিনি নাকি ভাইপো নামে পরিচিত। এই ভাইপো আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই করে বলবেন। তো এই খবরটা সামনে আসার পর দেখলাম অনেকেই উল্লসিত হয়ে গেছেন যে সো কল্ড পিসি ভাইপোর লড়াইটা শুরু হয়ে গেছে। এবার নাকি খেলা জমবে। কিন্তু এই খবরটা সামনে আসার পর আমার ৩ টে টেক অ্যাওয়ে আছে। ৩ টে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। পয়েন্ট নাম্বার ১, যেটা এতদিন আপনাদের মনে আশঙ্কা ছিল যে সেটিং আছে এবং সেই সেটিং এর ফলেই ভাইপোকে বাঁচানোর চেষ্টা চলছে। কিন্তু নয়। বরং যেটা খবর ছিল যে এই ভাইপোর বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে একটা রাজনৈতিক স্থিতাবস্থার দরকার আছে। সেটা ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের নির্বাচন মিটে গেলে হবে এবং সেই দিকেই ইডি, সিবিআই যেভাবে তাদের করিতকর্মা পদ্ধতিতে এগোচ্ছে, সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এবার অ্যাকশন হবে, আর বাঁচার কোনো জায়গা নেই। পয়েন্ট নাম্বার ২, পুরোটাই কিন্তু ছায়াযুদ্ধ এবং পুরোটাই পিসির মস্তিষ্ক প্রসূত। যারা ভাবছেন যে সত্যিই পিসি ক্ষমতালোভী, সেইজন্য ভাইপোর সঙ্গে এত টানাপোড়েন হচ্ছে, ভাইপোই ক্ষমতায় আসতে মরিয়া, সেইজন্য এবার বিদ্রোহী হয়ে উঠছেন, তিনিই এখানকার একনাথ শিন্ডে হবেন, সবটাই গল্প কথা। পিসি বুঝে গেছেন, অনেকদিন ধরে রাজনীতি করছেন যে ভাইপোকে আর বাঁচানো সম্ভব হবে না। তার জেল যাত্রা নিশ্চিত হয়ে গেছে। আর সেইজন্য মাথা থেকে একদম শেষ প্ল্যান হিসেবে এটা বেরিয়েছে এবং খুব সুচিন্তিতভাবে বেরিয়েছে এবং সেইভাবেই এটা এক্সিকিউট হচ্ছে। আর নাম্বার ৩, যেটা সবথেকে মারাত্মক বলে আমার মনে হয়েছে, এটা বিজেপিকে বিভ্রান্ত করতে ভয়ংকর একটা ফাঁদ পাতা হয়েছে এবং এই ছকে, এই পাতা ফাঁদে যদি বিজেপি পা দেয়, তাহলে বিজেপির সর্বস্বান্ত হওয়াটা বাংলায় শুধু সময়ের অপেক্ষা। বড় ভুল করে ফেলবে যদি এই জিনিসটাকে সিরিয়াসলি নেয় এবং যেভাবে জিনিসটাকে এক্সিকিউট করা হচ্ছে, সেইভাবেই বিজেপি পায়ে পা মেলায় বাংলায় ক্ষমতায় আসার জায়গা থেকে। এবার এক করে পয়েন্টে আসি। এই জায়গাটা বুঝতে গেলে ১ম এই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে চিত্রনাট্যটা ঠিক কিভাবে সাজানো হয়েছে। কেন সন্দেহটা হচ্ছে যে এটা পিসির ষড়যন্ত্র এবং সবটাই ছায়াযুদ্ধ? সত্যিই এর মধ্যে সারবত্তা কিচ্ছু নেই। আল্টিমেটলি বিজেপিকে শেষ করার এটা একটা ফাইনাল মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। দেখুন, যদি চিত্রনাট্যটা ফার্স্ট স্টেপ দেখেন, তাহলে দেখবেন যে একটা দাবি উঠে গিয়েছিল বিশেষ করে আর.জি. কর কাণ্ডের পরবর্তী পরিপ্রেক্ষিতে যে ভাইপোই সব। দল সামলাচ্ছে অফিসিয়ালি, এবার প্রশাসনটাও অফিসিয়ালি সামনে দাও। ভাইপোর জেলা থেকে একটা প্রচন্ড রকমের দাবি উঠছে, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো পোস্টার, কখনো ব্যানার, ভাইপোই সর্বে সর্বা। এই জায়গাটা তুলে আনার চেষ্টা করা হচ্ছে এবং ক্ষমতার যে একটা হস্তান্তর হবে সেই বার্তাটা দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। এই জায়গা থেকে যেটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখা গেল যে এই গল্পটা বড্ড কাঁচা হয়ে গেছে। মানুষ ঠিক খেতে পারছে না এবং এটা নিচ্ছে না। ফলে তারপরেই খুব তড়িৎ গতিতে সপ্তাহ ২ একের মধ্যেই স্ট্যান্সটা চেঞ্জ হয়ে গেল এবং সেই চেঞ্জ স্ট্যান্সে কি বলা হলো? যে ভাইপোকে এখন ক্যাপ্টেন করার দরকার নেই। ভাইপো সময়ের সাথে ক্যাপ্টেন করবে এবং কে বলছেন? যে ভাইপো শিবিরের লোক, অথচ পিসির পা সবসময় চেটে যাচ্ছে। সকাল সন্ধ্যে সবসময় বড় করে বক্তব্য রেখে যাচ্ছে। সব বিষয়ে জ্ঞান আছে। ২ শিবিরের সঙ্গেই তাল মিলিয়ে চলে। তাকে দিয়ে বলানো হচ্ছে, এটা ভবিষ্যতের কথা ভেবে হচ্ছে। ভাইপোকে এখন ভাইস ক্যাপ্টেন করো এবং তার হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব কিছু তুলে দাও। তাহলে সব দিকটা ব্যালেন্স হবে। এই ভাইস ক্যাপ্টেন হওয়ানোর গল্পটা হচ্ছে। তারপরেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ দেখা গেল যে ভাইপো শিবির এবং পিসি শিবির দুজনের সঙ্গেই সুন্দরভাবে সমান্তরাল সম্পর্ক রেখে বলা ওই বক্তব্যের পরবর্তী পরিপ্রেক্ষিতে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে একটা সর্বভারতীয় বৈঠক ডেকে ফেলা হলো। অদ্ভুত ব্যাপার। সর্বভারতীয় বৈঠক এবং সেখানে অন্য কোনো কিছু এজেন্ডা নেই। বিভিন্ন কাজকর্ম শেষে যেটা ফাইনালি মানুষের সামনে এলো সেটা হচ্ছে ভাইপোর ডানা ছাঁটা হচ্ছে।
ভাইপোকে একদম অন্যান্য সাধারণ কর্মী সমর্থকদের মতো করে দেয়া হচ্ছে। তার কোনো বাড়তি গুরুত্ব থাকছে না। খটকাটা এইখানেই লেগেছিল। এবং সেখান থেকে স্পষ্টভাবে বার্তা দেওয়া হলো, পিসিই তো প্রশাসনের সর্বসর্বা। এর পাশাপাশি এবার দলেও তাই হয়ে উঠবে। দলটা যে ছাড়া হয়েছিল ভাইপোর হাতে, সেটা আর থাকছে না। সমস্ত কিছু নিয়ে নেওয়া হচ্ছে। এবং সবথেকে বড় কথা, দলের অন্যান্য জায়গাগুলো ইতিমধ্যেই নিয়ে নেওয়া হয়েছে। যেটা মূল জায়গা ভাইপো দেখতো, অর্থাৎ যুব এবং ছাত্র সংগঠন, সেখানেই নাকি সবথেকে বেশি অভিযোগ আছে এবং সেই জায়গাতেও এবার পিসি ঢুকবে। শুধু তাই নয়, ভাইপো যাদেরকে পছন্দ করে না, একদম অফিসিয়ালি মোটামুটি যেগুলো নিয়ে বক্তব্য থাকে, যাদের বিরুদ্ধে বারবার অফিসিয়ালি কথাবার্তা হয়েছে, ঠিক তাদেরকেই বেছে বেছে একদম সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেওয়া হলো। যাতে মনে করা হয় ভাইপোর উপর আমি প্রচন্ড রেগে আছি, ভাইপোর উপর আমি প্রচন্ড ক্ষিপ্ত, আর সেই জন্য ঠিক ভাইপোর যারা বিরোধী তাদেরকেই আমি সামনে নিয়ে এলাম। এরপর যেটা আরেকটা কাণ্ড করা হলো সেটা হচ্ছে ভাইপো ঘনিষ্ঠদের ডানা ছাঁটা শুরু হয়ে গেল। যারা এতদিন ভাইপোর অঙ্গুলি হেলনে তার অফিসের দায়িত্বে থাকা, তাদেরকে একদম কোণঠাসা করে ফেলা হলো। এবং যারা ভাইপোর হয়ে ব্যাটিং করছিল তাদেরকে কার্যত গর্তে ঢুকিয়ে দেওয়া হলো। মানে ওই শো কজ টো কজ অনেক কিছু ঢাকঢোল পিটিয়ে করা হচ্ছে, যাতে মানুষের কাছে বার্তাটা পৌঁছয়। এবার এই জায়গা থেকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আউটকাম হিসেবে দেখা গেল যে এইসব ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ, রুষ্ট ভাইপো সোজা দিল্লি চলে গেল। এবং সেই নিয়ে সাংবাদিক মহলে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়ে গেল যে তাহলে এবার বোধহয় যুদ্ধটা সত্যিই লেগেছে। এতদিন যেটাকে মনে করা হচ্ছিল সাজানো ঘটনা, আর সাজানো ঘটনা নয়। এবার কিছু সিরিয়াসনেস আছে। নাহলে এইভাবে ভাইপোর সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে আর ভাইপো সেটাতে রাগ করে দিল্লি চলে যাবে। এটা হতে পারে না। কিন্তু এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো, দেখুন, যেটা হচ্ছে যে এত কিছু কাণ্ড করা হচ্ছে, মেন লক্ষ্য তো সেই বিজেপিকে বিভ্রান্ত করা। কেন সেটা একটু পরে আসছি। কিন্তু এই সমস্ত করে আর যাকে হোক, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যেতে পারে, কিন্তু আইবিকে কি বিভ্রান্ত করা যেতে পারে? তার ফাইনাল মরিয়া স্টেপ হিসেবে যেটা করা হলো সেটা হচ্ছে ভাইপো যে পুলিশকে হ্যান্ডেল করত, সেই পুলিশেরও পুরোপুরি চেঞ্জ করা শুরু হয়ে গেল। যারা ভাইপো ঘনিষ্ঠ বলে পরিচিত, ভাইপো যাদেরকে পোস্টিং গুলো নিশ্চিত করেছিল, প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে এবং নিজের মতো সাজানো হচ্ছে। এই জায়গা থেকে বার্তাটা স্পষ্ট দেওয়া যে সমস্ত জায়গা থেকে ঠিক আছে, দল, প্রশাসন, এমনকি এই পুলিশি মহল যেখানে যা কিছু হয়, এবার সব পিসি দেখবে। ঠিক সেই সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা ঘটলো। সেটা হচ্ছে ২০২১ টা যার সাহায্য ছাড়া কিছুতেই পার হওয়া যেত না। যাকে ভাইপো নিয়ে এসছিল, সেই ফ্যাক করে দেয়া হলো। খুব গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা। আর সেই সময়টাই দেখুন, ঠিক সেই টাইমিং এই বার্তাটা ভাসিয়ে দেয়া হলো যে নতুন দল হচ্ছে এবং তার পিছনে ভাইপো রয়েছে, ভাইপো বাহিনী রয়েছে। যারা বিদ্রোহী তারা দিল্লিতে যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে সমস্ত খবর সামনে আসতে শুরু করে গেল। আচ্ছা, এটা যদি বিদ্রোহ হয় এবং পিসির বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে, পিসির বিরুদ্ধে কেউ গলা তুললে তার কি অবস্থা হয় সেটা কারোর এই রাজ্যে জানতে বাকি নেই। তাহলে এটা এত গোপনে করা হচ্ছে, ঠিক এই খবরটা মিডিয়ার সামনে চলে এলো। এই খবর বিজেপি দপ্তরে পৌঁছে গেল। তার মানে উদ্দেশ্যটা ছিল যে মিডিয়ার কাছে পৌঁছক, বিজেপির কাছে খবরটা পৌঁছক। আর এই জায়গা থেকেই এটা মনে হচ্ছে ষড়যন্ত্র। কেন ষড়যন্ত্র হচ্ছে আমি ৪-৫ টা পয়েন্ট বলব, তাহলেই আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। আচ্ছা, যারা পিসির সঙ্গ ছেড়েছে এবং অন্যদিকে পা বাড়িয়েছে, তাদের কি হয় এই রাজ্যে? চূড়ান্ত হেনস্থা হয়। সবার আগে তাদের সিকিউরিটি উঠে যায় এবং তারপর তাদের বিরুদ্ধে একের পর এক পুলিশি অ্যাকশন শুরু হয়ে যায়। আসলে সিআইডি নেমে পড়ে। কিন্তু এক্ষেত্রে ভাইপোর বিরুদ্ধে কিছু হচ্ছে। এই খবর তো সামনে চলে এসছে, আইবি রিপোর্ট হয়ে গেছে যে ভাইপো নতুন দল করছে। তাহলে কেন এখনো অব্দি এইসব কিছু হয়নি? সবথেকে বড় কথা, ওই যে বিশাল বড় অশান্তি নিকেতন আছে, সেখানে এত গার্ডরেল, এত রণসজ্জা, এত দুর্গের মতো প্রহরা, আর একটুও কিছু টলেছে, একটুও কিছু সরেছে? তাহলে যে বিদ্রোহ করছে, নতুন দল করছে, পিসির কাছ থেকে ক্ষমতার ব্যাটন নিয়ে নেবে, তার বিরুদ্ধে এইটুকুনি জিনিস অন্তত পিসি করবে না। বিশ্বাসযোগ্য? ৩, একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আপনাদের আগেও বহুবার বলেছি যে নির্দিষ্টভাবে একদম ইডি সিবিআই এর মামলা সামলেছেন এইরকম মানুষদের কাছ থেকে আমার কাছে ইনপুট আছে যে যেদিনকে দেখবেন ইডি কয়লা কাণ্ডে ঝাঁপাবে সেদিনকে বুঝবেন ভাইপোর বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। আর সেটা ইডি শুরু করে দিয়েছে। দিল্লিতে গিয়ে রক্ষা কবচ তুলে নিয়েছে
এবং সবথেকে বড় কথা, এই কয়লা কাণ্ডে চার্জ ফ্রেম করার চেষ্টা শুরু হয়ে গেছে। কিন্তু সেই চার্জ ফ্রেমটা আটকে আছে। কেন? কেননা এই কয়লা কাণ্ডের একজন গুরুত্বপূর্ণ লোক, অপরাধী, তাকে হঠাৎ করে সেই পুলিশ ধরে নিয়েছে এবং পকসো মামলায়। যাতে করে সহজে জামিন না পাওয়া যায়। আর জামিন না পেলে কিছুতেই ওই আদালতে হাজির হতে পারবে না। ফলে চার্জ ফ্রেমটা করা যাবে না। যদি সত্যিই ভাইপোর বিরুদ্ধে রাগ হয়, যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে জেলে যাবে, যাক না, আমার কি এসে যায়? ভালোই তো, আপদ বিদেয়ী হচ্ছে। না, এই যে কয়লা কাণ্ডে সেভ করার চেষ্টা হচ্ছে এমনি, এমনি। শুধু কয়লা কাণ্ড, নিয়োগ দুর্নীতি কাণ্ড, সেখানে তো চার্জশিট এসে গেছে। সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে ভাইপো এবং ভাইপোর পরিবার পরিষ্কারভাবে ঘিরতে চলেছে। সেখানে সমস্ত কিছু ডিটেইলস চলে এসছে। চার্জশিটে এসেছে মানে সেখানেও চার্জ ফ্রেম করার প্রয়াস চলছে এবং ইডি তো প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে ২-৩ মাসের মধ্যে চার্জ ফ্রেম হবে। আর সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আছে। সেটার নাম হচ্ছে কাকু। সেই কাকুকে, আর অসুস্থতা হয়ে গেছে, হঠাৎ করে বুক ধড়ফড় করছে। সেই পুলিশকে ময়দানে নামানো হয়েছে। কিছুতেই আদালতের সামনে হাজির করানো যাবে না। কিছুতেই তাকে সোন অ্যারেস্ট করানো যাবে না। এই যে আটকানোর চেষ্টা হচ্ছে কিসের জন্য? যদি আমার মায়া-দয়ায় উঠে যায়, আমার যদি রাগই হয়, আমি যদি বুঝতে পারি আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাহলে এইসব করে আমি ভাইপোকে বাঁচাবার চেষ্টা করব কেন? তাহলে এই পয়েন্টগুলো দেখে মনে হচ্ছে না, এটা সাজানো ঘটনা, এটা ছায়াযুদ্ধ, এটা পিসির মস্তিষ্ক প্রসূত এবং এটা বিজেপিকে টোপ দেওয়া। এবার কেন বলা হচ্ছে এটা বিজেপির জন্য ফাঁদ? কেন বলা হচ্ছে এই ফাঁদে পা দিলে বিজেপির একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবে, এই রাজ্য থেকেই মিটে যাবে? কারণ হচ্ছে দেখুন, এখানে পরিষ্কারভাবে বার্তাটা দেওয়া হচ্ছে যে আমাদের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেছে এবং এই লড়াইটা আগের লড়াইয়ের থেকে আলাদা। এটা শুধু মনোমালিন্য নয়, একদম দুজনের পথ আলাদা হয়ে গেছে। যেই কারণে তো আলাদা একটা দল তৈরি করে নিচ্ছে রে ভাই। এবার এই জায়গা থেকেই বার্তা যে দেখো তোমরা তো পারবে কি পারবে না এরকম একটা কনফিউশন স্টেটে আছো এই রাজ্যে। এক কাজ করো, যখন এই যুদ্ধটা হচ্ছে, ভাইপো একদম নতুন দল করে বিদ্রোহ করছে, তাকে অ্যারেস্ট ফ্যারেস্ট করে কি করবে? বরং তাকে রাজনৈতিক আশ্রয় দাও। তার সঙ্গে টাই আপ করো। তাহলে আমাকে হারিয়ে দিতে পারবে। আর এই যে বার্তাটা দিচ্ছে, এটা এটা যদি সত্যি, সত্যি বিজেপি অ্যাকসেপ্ট করে, তাহলে কি হবে? হয়তো সেই জোটটা করে ক্ষমতায় চলে আসবে। কিন্তু দুর্নীতিবাজদের দুর্নীতি রমরমিয়ে চলবে। আর এই জায়গাটা কি বাংলার মানুষ চায়? বাংলার মানুষ চায় এই রাজ্যটাকে দুর্নীতিমুক্ত করতে। হ্যাঁ, হয়তো সম্পূর্ণরূপে সম্ভব হবে না। কিন্তু সেটা যতখানি মিনিমাইজ করা যায় এবং তাতে রাজ্যের ভালোটা হয়। কিন্তু যারা প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ ক্ষমতার জন্য যদি তার সঙ্গে বিজেপি টাই আপ করে, তাহলে তাহলে কি মানুষ তাদেরকে ভোট দেবে? মানুষ তো তাদেরকে ফিরিয়ে দেবে। আর যদি ধরে নিলাম যে এই জায়গা থেকে মানুষ অত কিছু ভাবলো না, হ্যাঁ, ক্ষমতার পরিবর্তনটা দরকার আছে, ক্ষমতার পরিবর্তনটা ঘটিয়ে দিল। তাহলে কি হবে আল্টিমেটলি? দেখুন, রাজনৈতিকভাবে ভাইপো প্রতিষ্ঠা পেয়ে যাবে। নতুন দল করলো, সেই দলে গিয়ে করলো, উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিছু একটা হয়ে গেল। আর এই জায়গা থেকে আস্তে, আস্তে বিজেপির ভোট ব্যাংকটা খেয়ে যাবে। সেই তো লড়াইটা ছিল এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, তাদের নিয়েই সরকার হয়েছে। ও আর আলাদা কি রয়েছে? আর বিজেপির ভোট ব্যাংক যদি চলে যায়, বিজেপি যদি মুছে যায়, আল্টিমেট কার প্রতিষ্ঠাটা হয়ে যাবে? সেই ভাইপোর প্রতিষ্ঠাটা হয়ে যাবে। আর যে মুহূর্তে ভাইপোর প্রতিষ্ঠা হয়ে যাবে, ভাইপো ক্ষমতায় থাকবে। যাই হোক, ওই ছায়াযুদ্ধ চলবে। পিসি কি জেলে পড়বে? নাকি তখন আমে দুধে মিশে যাবে আর ঘাঁটি হয়ে বিজেপি গড়াগড়ি খাবে? আর অন্যদিকে মানুষ যদি এই বিজেপির সঙ্গে ভাইপোর জোটটা দেখে ক্ষেপে গিয়ে ভোটটা না দেয়, তাহলে কে জিতবে? পিসি জিতবে। আর পিসি জেতার পর ভাইপো তখন মাথা নিচু করে এসে বলবে, আবার একটা নাটক হবে, আমার বড় ভুল হয়ে গিয়েছিল। ঐতিহাসিক ভুল, সেখানেও আমে দুধে মিশে যাবে। আর এই যে হাতটা ধরেছিল, এর চরম খেসারত দিতে হবে বিজেপিকে। ফলে দুদিক থেকেই, যেদিক থেকেই জিতুক, ভাইপো গোষ্ঠীই জিতুক, পিসি গোষ্ঠীই জিতুক, আল্টিমেটলি ভাইপো পিসি এক হয়ে যাবে। আর মাঝখানে আঁটি হয়ে বিজেপি গড়াগড়ি যাবে। আর সেই ফাঁদটাই ফাইনালি পাতা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে বার্তা দেওয়া হচ্ছে যে না, ভাইপোকে গ্রেপ্তার করো না, অ্যারেস্ট করো না। এত বড় রাজনৈতিক সুযোগ আর কোনোদিন তোমরা এই বাংলায় পাবে না। আলাদা দল করছে, আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে, তার সঙ্গে হাতটা মিলিয়ে নাও, এই রাজ্যে ক্ষমতাটা নাও। এটা খুব ক্লিয়ার। ফলে যারা উল্লসিত হচ্ছেন যে এবার পিসি ভাইপোর লড়াইটা সত্যি, সত্যিই লেগেছে, এটা একটা পাতা ফাঁদ ছাড়া কিছু নয় এবং পুরোটাই অ্যাজ পার স্ক্রিপ্ট একে, একে এক্সিকিউট হচ্ছে। এখন বিজেপিও তো রাজনৈতিকভাবে ধুরন্ধর। তাদের হাতেও আইবি দপ্তরটা রয়েছে। এত কিছু জানার পরও তারা এই পাতা ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবে? নাকি এইসব নাটক পেরিয়ে সত্যিই বাংলার জন্য তারা ঝাঁপাবে এবং নিজেদের রাজনৈতিক দমে জিতে এই রাজ্যটার ভালো করার চেষ্টা করবে? তাহলেই কিন্তু বাংলার মানুষ তাদেরকে এই রাজ্যে দীর্ঘদিন রাখবে, এই রাজ্যে ক্ষমতায় আনার
প্রতিশ্রুতিবদ্ধ হবে। না হলে এই পাতা ফাঁদে পা দিলে রাজনৈতিক অন্তর্জলী যাত্রা অন্তত এই রাজ্যে বিজেপির নিশ্চিত হয়ে যাবে। কি বলবেন পিসি ভাইপোর পুরোটা নিয়ে, পুরো চিত্রনাট্য নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।